15ই আগস্ট 1975 সালের এই দিনে বাংলাদেশ ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। দর্শক, জাতির বীর সেনানীর প্রতি শ্রদ্ধা জানাতে দিনের প্রথম প্রহরে রাজধানীর বনানী কবরস্থানে নামে অসংখ্য মানুষের ঢল। সহকর্মী শওকত সাগর জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৪৮তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস। 1975 সালের এই দিনে সংঘটিত হয়েছিল ইতিহাসের সবচেয়ে নৃশংস ও মর্মস্পর্শী রাজনৈতিক হত্যাকাণ্ড। সেদিন ভোরে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। জাতীয় শোক দিবস উপলক্ষে দিনভর সরকারি ও বেসরকারিভাবে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। জাতির এই শ্রেষ্ঠ সন্তান ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বনানী কবরস্থানে নামে লাখো মানুষের ঢল। এ সময় বনানীর কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক সংগঠন। আজকে এই 15ই আগস্টে দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মী তাদের হৃদয়ে বেদনা নিয়ে এবং শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর আদর্শকে পুনরুজ্জীবিত করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাধারণ ছাত্র সমাজের হাতে হাত কাঁধে কাঁধ রেখে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করবে। 75-এর 15 আগস্টে জাতির পিতাকে হত্যার মাধ্যমে এই বাংলাদেশের মুক্তিকামী মানুষের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় রাজপথে থেকে ওই বিএনপি জামাতের যে কোনো প্রকার অপতৎপরতা রুখে দিতে শোককে শক্তিতে পরিণত করে আমরা সামনের দিনে কাজ করব। এই বঙ্গবন্ধুকে যারা হত্যা করলো তারা শুধু বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিবকে হত্যা করে নাই, তারা গোটা জাতিকে হত্যা করেছেন। যারা নাকি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের একটা বিচার আওতাধীন নিয়ে এসে যাতে তাদের সুষ্ঠু বিচারটা তাদের দেওয়া হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থ অসহায় ও ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন। ৪৮ বছর আগে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ও কলঙ্কময় অধ্যায়ের জন্ম দিয়েছিল ঘাতকেরা। তবে ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্থান রয়েছে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে। আজও বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 15ই আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের শিকার তার পরিবারের সদস্যদের। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।